আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম মেলার দ্বিতীয় পার্ট নিয়ে। আগের ভিডিওতে আমি মেলার অর্ধেক অংশ দেখিয়েছি, আজকে বাকিটা দেখাবো। সো এই স্টলটাতে আমরা চলে গিয়েছিলাম। এখানে ছিল অনেক সুন্দর সুন্দর জুতা। এই জুতাগুলোর প্রাইস ছিল 1500 থেকে 1000 টাকার মধ্যে। এখন যে জুতাগুলো দেখাচ্ছি এই জুতাগুলোর প্রাইস ছিল 1000 টাকা ফিক্সড প্রাইস। ওরা 1 টাকাও কমাবে না, যেটা যেই দাম সেই দামেকেই আপনাকে নিতে হবে। সো এগুলো ছিল 1000 টাকা করে, উপরেরগুলো ছিল 1500 টাকা করে। তারপরে আমি দেখছিলাম, আমার কাছে জুতাগুলো খুব একটা সুন্দর মনে হয়নি। এরপরে আমি উপরের জুতাগুলোকে একটু দেখছিলাম। এখানে কিছু লেদারের জুতা ছিল, বাট এগুলো আমার কাছে একদম মুরব্বি টাইপের মনে হয়েছে, একটুও পছন্দ হয়নি। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম এই দোকানে। যা নেবেন সব 130 টাকা। সো আমি এই পাতিলটা দেখছিলাম, এটা আমি জিজ্ঞেস করছিলাম চুলায় বসানো যাবে কিনা। সো তারপরে মনে হলো এটা আসলে চুলায় দিলে কালো হয়ে যাবে। যাই হোক, আমি এটা দেখার পরে আরও কিছু জিনিস ছিল এই দোকানে। উনি বলছিল 130 টাকা, বাট আপনার যেটা চয়েস হবে, আপনি যেটা নিতে যাবেন তখন বলবে যে দাম বেশি। এই ছিল অবস্থা। তারপরেও আমি এই দোকানটা একটু ঘুরে ঘুরে দেখলাম। দেখার পর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম এই চাদরের দোকানে। এখানে সুন্দর সুন্দর চাদর আর কিছু ম্যাট ছিল। ম্যাটগুলো সুন্দর ছিল বেশ, আর চাদরগুলো খুব ভালো লাগছিল। দেন আমি চাদর কেনার জন্য সামনের দিকে চলে গেলাম। অ্যান্ড যখন আমি চাদরগুলো খুলে দেখেছি, দেখলাম চাদরগুলোর চারপাশে কাপড়, এক কালার কাপড় দিয়ে জোড়া লাগানো। এই জন্য আমার কাছে খুব একটা ভালো লাগেনি, দেন আর কেনা হয়নি। এরপর হাঁটতে হাঁটতে চলে আসলাম, এইরকম স্টল আপনারা অনেক পাবেন, 50 টাকা 100 টাকার স্টল। সো এই দোকানে সব কিছু ছিল আবার 50 টাকা করে। সো আমরা এই যে এখানে এই কানের দুলগুলো 50 টাকা করে ছিল, খুব সুন্দর লাগছিল। দেন আমি এই কালারটা একটা নিয়ে নিই। এরপরে আমার বাচ্চারা এখান থেকে কিছু ব্যাগ কিনে, তারপরে হচ্ছে ওদের কিছু পুতুল টুতুল হাবিজাবি, বাচ্চারা তো জানেনি, বাহিরে গেলে আমি জানি না ওদের কি হয়ে যায়, ওরা সব কিনতে চায়। তারপরে হচ্ছে এই দোকানটায় চলে আসলাম। এই দোকানটায় রাজকীয় টাইপের কিছু যদি আপনি চান আপনার বাসায় সাজানোর জন্য, আপনি পারচেস করতে পারেন। খুবই গর্জিয়াস গর্জিয়াস ম্যাটগুলো ছিল, যেগুলো আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। আপনারা যারা পছন্দ করেন তারা নিতে পারেন। দেন কিছুই কেনা হয়নি ওই দোকান থেকে। এই দোকানে আসলাম, এখানে দেখেন কি সুন্দর সুন্দর গাজরা টাইপের হচ্ছে হেয়ার ব্যান্ড ছিল। আমি এটা একটা পারচেস করেছি, এটা প্রাইস আই থিঙ্ক 100 টাকা অথবা 50 টাকা, আমার ঠিক মনে আসতেছে না। সো আমি এটা পারচেস করি, এটা খুবই সুন্দর ছিল। এরপরে আমরা হচ্ছে স্টিকি রাইস আর হচ্ছে ম্যাঙ্গো ট্রাই করতে চলে আসি, যেটা এবারের মেলার কিন্তু হচ্ছে খুবই ভাইরাল। সো আমরা সবাই খেয়ে দিয়ে তারপরে এই কুকারিসের দোকানে চলে আসি। এখানে অনেক দাম চাচ্ছিল, বাট সব কিছু অনেক নাইস ছিল। তারপর আমি এই দোকান থেকেও কিছু কিনিনি, জাস্ট দেখছিলাম, ঘুরে ঘুরে ভিডিও করছিলাম। আর আমার কাছে মনে হয়েছে যে মার্কেটে এর চেয়ে অনেক কম প্রাইসে পাওয়া যাবে, এখানে একদমই বেশি দাম। এরপরে এই সামনের দোকানটায় চলে আসলাম। এখানের জিনিসগুলো বেশ আনকমন ছিল আর 33% ডিসকাউন্ট ছিল। দেন আমি এখান থেকে 2টা বাটি পারচেস করি। এই যে আমাদের রুহি বাটিগুলো দেখছিল, এগুলো ও চয়েস করেছে, খুবই সুন্দর ছিল। দেন আমি 2টা বাটি নিয়ে ফেলি। এরপরে আমি আরও কিছু দেখছিলাম, সব কিছু অনেক সুন্দর ছিল এই দোকানের সব কিছু, বাট আমার কাছে মনে হয় যে একটু স্ক্র্যাচ পড়ে যায় কিনা, এই জন্য আমি বেশি কিছু কিনিনি। তারপরে এখানে আমরা রিভানার একটা শপ দেখি, যেখানে ওদের কসমেটিক্সগুলো ছিল। দেন হাঁটতে হাঁটতে আমরা আবার সামনের দিকে চলে যাই। এখানে জুট আইটেমের অনেক কিছু ছিল, লেদার ব্যাগ, এছাড়াও আরও ছেলেদের জুতা, সুন্দর সুন্দর স্টল ছিল, যেখানে আপনি একটু সময় নিয়ে ঘুরলে অনেক ভালো কিছু কিনতে পারবেন। জায়গাটা বেশ সুন্দর ছিল। এইখানে হচ্ছে আমাদের রাহা, আরাফ আর হচ্ছে আয়ান ওদের নোট লিখে যাচ্ছিল নাম দিয়ে। প্যাটেলের একটা মানে হচ্ছে কি বলে, একটা বোর্ড করা ছিল, এখানে ওরা ওদের মতো করে লিখছিল। সো আয়ান তো একটু যেহেতু সবার তুলনায় ছোট, ও আস্তে ধীরে লিখছিল। আমিও সময় নিয়ে ওকে ভিডিও করছিলাম যে ও লিখুক, কি লিখবে। দেন আমি একটু ক্লোজে যখন যাই, সামনে যেয়ে দেখি এত সময় নিয়ে ও প্রথমেই লিখেছে আল্লাহ। মাশাল্লাহ, খুব ভালো লেগেছে ব্যাপারটা। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। তারপরে ও হচ্ছে ওর এটা সুন্দর মতো লিখে এখানে ওকে, লাগিয়ে দাও। বোর্ডে দিয়ে দিল। যেহেতু ও ছোট মানুষ, তাই ওর একটু সময়টা বেশি লেগেছে। যাই হোক, ভিডিওটা আমি রেখে দিলাম, কাট করলাম না, একসময় ও দেখলে খুব খুশি হবে।
এরপরে আমরা হাঁটতে হাঁটতে চলে গেলাম এই দোকানটাতে। এখানে ব্যাগগুলোর প্রাইস চাচ্ছিল ফিক্সড 500 টাকা করে। সুন্দর ছিল বেশ, বাট 500 টাকা বেশি হয়ে যায়। অ্যান্ড দেন আমি এই দোকানে চলে আসলাম। এই জিনিসগুলো আমার কাছে বেশ ভালো লাগছিল, আর প্রাইসও মোটামুটি রিজনেবল প্রাইস ছিল। দেন এখান থেকে আমি অলমোস্ট মানে সবগুলো সাইজের মিলিয়ে অনেকগুলো বাটি কিনি। এই ব্লু বাটিটা আমার কাছে খুবই ভালো লাগছিল। এই যে এটা দেখেন, এটা মনে হয় এক একটা 100 টাকা করে পিস ছিল, আর বড় সাইজেরগুলো এক একটা 150 টাকা করে পিস ছিল। সো আমি এইভাবে কাপ, বাটি, ছোট বাটি, বড় বাটি মিলে এটা একটা সেট নিয়ে ফেলি। এই ব্লু কালারটা আমার কাছে খুবই সুন্দর লাগছিল। দেন আমি এটা নিয়ে ফেললাম। এখানে প্লেটও ছিল, বাট আমি পরে আর প্লেট নিইনি, বড় প্লেট নিইনি, বাট হচ্ছে বাটি নিয়েছি 2-3 টাইপের, আর হচ্ছে কাপ নিয়েছি। এরপর আমরা হাঁটতে হাঁটতে আরও সামনের দিকে চলে গেলাম। দেখেন প্রতিটা ডিজাইন অনেক সুন্দর, আর এগুলো ক্যামেরাতে এত সুন্দর আসে, অনেক ওয়াও। সামনে এখানে ছিল 3 পিসের অফার। আপনারা 3 সেট নিতে পারবেন 1000 টাকা, মনে হয় না যেন 1200 টাকা এরকম একটা অফার চলছিল, বাট খুবই বাজে কোয়ালিটি, দেন এই জন্য আমার আর নেওয়া হয়নি। এখানে দেখেন কি সুন্দর ফুল করা ছিল চারপাশে। এখানে অনেক ধরনের রাইডও ছিল, বাচ্চারা চাইলে রাইডে উঠতে পারবে। তারপরে এখানে কিছু খাবার ছিল, স্ট্রিট ফুড। আর এখানে হচ্ছে রুটি মেকার, ওরা রুটি বানিয়ে বানিয়ে দেখাচ্ছিল। আপনারা রুটি এভাবে করে রেখে দেন হচ্ছে কিভাবে বানানো যায়। এটা আমি কিনেছি গতবার, সো এটা আসলেই ভালো কাজ করে। আমি মাঝে মাঝে এটা ইউজ করি, বাট যারা হাতে রুটি বানাতে পারে তাদের কাছে আসলে এটা একটা ভেজাল। সো এরপরে আমি এখানে একটা ফুলের দোকানে চলে আসলাম। অনেক ধরনের ফুল ছিল। এখানে ঘুরে ঘুরে আমি ভিডিও করছিলাম, যে জায়গাটা অনেক সুন্দর, আর অনেক সুন্দর সুন্দর ফুলও ছিল। দাম জিজ্ঞাসা করো। এই ফ্লাওয়ারগুলা আর এই ডলগুলোর প্রাইস অনেক বেশি চাচ্ছিল। আর রাহা ওইখানে একটা কি বলে কানের দেওয়ার, এগুলো প্রতিবার গেলে ওর কেনা লাগে, এগুলো কিনছিল। এরপর আমি হাঁটতে হাঁটতে চলে আসলাম আরেকটা জামার দোকানে। এখানে এক সেট 750 টাকা, দুইটা নিলে 1400 টাকা। তো আমি দেখছিলাম ড্রেসগুলো আসলে মোটামুটি ভালোই ছিল, খারাপ ছিল না একদম। কোয়ালিটি বেশ ভালোই ছিল, আরামদায়ক হবে বাসায় পরার জন্য। ভাবছিলাম নিব, তারপর আবার মনে হলো যে না, আমার অনেক বাসায় পরার ড্রেস হয়ে গিয়েছে, আমি এখন আর আপাতত বানাবো না। সো অনেকক্ষণ দেখার পরে মনে হলো যে না, নিব না। আমি বেশ হেঁটে হেঁটে দেখছিলাম জিনিসগুলো আসলে কেমন। সো এখানে আপনারা মানে দেখতে পারেন জিনিসগুলো ভালোই ছিল, মোটামুটি খারাপ না। উপরেও অনেক সুন্দর সুন্দর জামা ছিল, বাট এখান থেকে আমি আসলে কিছুই নেইনি। আমার 3 পিস আর ভালো লাগে না, অনেক কেনা হয়ে গিয়েছে। এরপর আমরা এই দোকানটায় চলে আসলাম। এই দোকানে দেখেন এগুলো হচ্ছে, আমার ছেলে পাগল হয়ে গেছে, আমি জানি না কেন সব কিনতে চায়। এখানে ও রাগ করতেছিল, মেয়েদের এই জিনিসগুলো কেনার জন্য খুব কান্নাকাটি করছিল। এরপরে বুঝিয়ে টুঝিয়ে ওকে আমরা অন্য দোকানে নিয়ে আসি। তারপরে পাশেই দেখলাম একটা ওয়াচের দোকান, এখানে সুন্দর সুন্দর ওয়াচ ছিল, বেশ সুন্দর সুন্দর আনকমন ছিল। এটা 650 টাকা চাচ্ছিল, ভালোই ছিল। এরপরে আমরা একটা চুড়ির দোকানে ঢুকলাম। এখানে সুন্দর সুন্দর চুড়ি ছিল, বাট আমার কাছে কেন জানি কিছুই পছন্দ হয় নাই। তারপরে আমি এই দোকানটাও বেশ কিছুক্ষণ ঘোরাফেরা করে কিছু ভালো লাগছিল না। রুহি একটা গলার সেট পছন্দ করেছে, তারপর ও একটা গলার জুয়েলারি কিনেছে। ওইটা আমি যখন শপিংয়ের ব্লগ বানাবো আপনাদেরকে দেখিয়ে দিব। এখানে আসার পর আমার কাছে অনেকগুলো জিনিস খুব পছন্দ হয়েছে। এই কাপগুলো দেখুন কত সুন্দর। আমি এই লেমন কালার কাপটা নিয়েছি, পিঙ্ক কালারটা নিয়েছি। আমি বললাম না যে আমার এবার কেন জানি অনেক কাপ কেনা হয়ে গিয়েছে। সো আমি এই যে এটা আমার খুব ভালো লাগছিল, এই কালারটা নিয়ে ফেললাম। দেন আমি পিঙ্ক কালারেরও নিলাম। এখান থেকে বেশ কিছু বাটি কিনেছি, তারপরে হচ্ছে কাপ কিনেছি। এই যে এই পিঙ্ক কালার কাপটা দেখেন কত সুন্দর, এটা আমি 6টা নিয়ে ফেলছি। এখানে আমরা জোর করে রক্ত দেওয়ার জন্য নিয়ে আসছিলাম, কারণ অনেক জ্বালাচ্ছিল, বারবার এটা সেটা কিনবে। এজন্য বলছি আয় এবার তোকে রক্ত দিয়ে দিই, তুই রক্ত দান কর। সো এরপরে একটু চুপ হইলো। যাই হোক, এই দোকানটায় ভাইয়া দেখাচ্ছিল
এই জিনিসগুলো দিয়ে কিভাবে কোনটা কাটা যায়, কতভাবে ডিজাইন করে আপনি সবজি কাটতে পারবেন। এরপর আমি মনোযোগ দিয়ে সব কিছু ভিডিও করে নিলাম যেন ভবিষ্যতে আমি সুন্দর করে কাটতে পারি। আর আমি নিজেও এই জিনিসটা কিনলাম, এটার প্রাইস ছিল মাত্র 600 টাকা। সো এই জন্য ফুল ভিডিওটা আমি রাখলাম, আপনারাও শিখতে পারবেন আসলে কোন প্রসেসিংয়ে কোনটা কাটলে কিভাবে বেটার হয়। সো আমি এই জন্য মনোযোগ দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর ভিডিও করছিলাম। সো দেখেন এটার রেগুলার প্রাইস ছিল 650, না, এটা রেগুলার প্রাইস ছিল 1200 টাকা। ওরা 50% ডিসকাউন্ট দিয়ে এটা 600 টাকায় দিচ্ছিল। দেন আমি হচ্ছে 600 টাকা দিয়ে এটা পারচেজ করি। তারপরেও আরেকটু দামাদামি করেছিলাম আমি, অ্যান্ড দামাদামি করে আমি এটা হচ্ছে 500 টাকাতে নিতে পেরেছি। দেখেন কত সুন্দর করে ওরা আলু কাটছে, একবার এইভাবে একবার ওইভাবে দিলে এরকম চিপসের ডিজাইনে হয়ে যাচ্ছে। সো আমি শেখার জন্য আসলে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম যে আসলে কিভাবে কাটলে ভালো হয়। আমার এই সেটটা আগেরও একটা ছিল, কিন্তু কেন জানি বাসায় আনার পর আমি আর ওদের মতো করে কাটতে পারিনি। এই জন্য এবার আমি ফুল ভিডিওটা করে নিয়ে আসছি যেন আমি যদি ভালো মতো কাটতে নাও পারি, এই ভিডিওটা দেখে দেন আমি হচ্ছে আবার ওদের মতো করে সুন্দর করে ডিজাইন করে কেটে ফেলবো। ওয়াও, এত সুন্দর করে ওনারা কাটছিল, আমার খুবই ভালো লাগছিল। প্রত্যেকটা জিনিস দেখেন, শসাগুলো কত ডিজাইন করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে কেটে এরপরে আপনারা কিন্তু চাইলে এরকম করে সালাদের মতো কাটতে পারেন। সালাদ কাটার জন্য চারপাশ কত জাস্ট জোস, ব্যাপারটা খুবই ভালো লাগছিল। আমি প্রতিটা ডিজাইন মানে খুব ফলো করছিলাম। এছাড়া পেঁয়াজ কাটা, কাঁচামরিচ কাটা, সব কিছুর মানে পুরা একটা সেট ওরা 6টা জিনিস দিল। 600 টাকা ডিসকাউন্ট, ওইখানে আমি দামাদামি করাতে আবার 500 টাকা করে নিয়ে আসছে। এই যে দেখেন পেঁয়াজ মরিচ কাটা কত ইজি, ওদের এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনি দেখলে আপনি কিনতে বাধ্য হবেন, এত সুন্দর করে কেটে দেখায়। আর আসলেই মনে হয় যে আমার জন্য অনেক ইজি, বাট আনফর্চুনেটলি আমি এটা বাসায় এনে কাটার পরে আমারটা এত সুন্দর হয়নি ওনার মতো। দেখেন কি সুন্দর করে কেটে ফেললো। এরপরে হচ্ছে এখানে দেখেন সুন্দর করে চিপস, আপনারা যদি আলুকে এইভাবে ডিজাইন করে কাটতে চান বা অনেকে তরকারি ডিজাইন করে কাটতে চায়, তখন চাইলে কিন্তু এটাকে আপনারা চিপসের মতো করে কেটে ভাজতে পারবেন। সো এরকম হচ্ছে সুন্দর করে কেটে কেটে ভাজা যাবে। সামনে যেহেতু রমজান আসতেছে, এটা অনেক কাজে লাগবে। আর এই টুলসটা তো আমি দেখিয়েছি, এটা দিয়ে কীভাবে ডিজাইন করা যায়, এটাও আমার কাছে বেশ ভালো লেগেছে। ফুল করার জন্য এই জিনিসটা অনেক 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 কাজে দিবে। সো এইভাবে আমি হচ্ছে এটা পুরাটা দেখে অল ডিটেলস বুঝে শুনে এটাকে পারচেস করেই ফেললাম। তারপরে সামনের এই দোকানটাতে ওদের একটা হচ্ছে ডিসকাউন্ট চলতেছিল। ডিসকাউন্টে এই গিফটগুলো এখান থেকে যে কোনো একটা আপনি কুপনের মধ্যে থাকবে, আপনি হচ্ছে পাবেন যে কোনো একটা গিফট। সো আমরা লটারি ধরার সময় আয়ান বললো আমি ধরবো, দেন আমি আয়ানকে হাত দিয়ে উঠাতে দিলাম, আয়ান উঠালো। দেন আমরা কি গিফট পেলাম দেখেন, ওয়াটার গ্লাস। আসলে আমার মনে হয় ওদের সব কিছুতেই এরকম ওয়াটার গ্লাস ওরা দিয়ে রাখে। আপনার ভাইয়াও সেটা বলছিল যে আসলে ওরা এরকম একটা মানে অফার দিয়ে এগুলোকে সামনে রেখে দেয়, আসলে ওরা ওয়াটার গ্লাসটাই দেয়। যাই হোক, এরপর আপনার ভাইয়া ওকে আয়ানকে দেখে সুন্দর করে ফটোশ্যুট করে দিচ্ছিল। এই জায়গাটা আসলেই সুন্দর ছিল। ওই দিন আমরা বেশ টায়ার্ড হয়ে গিয়েছিলাম সবাই, এরপরে অনেক রাতও হয়ে গিয়েছিল। দেন আমরা ওই দিন ব্যাক করি। এই পর্যন্তই আমাদের আজকের শপিং ব্লগ। এছাড়া আমি কিন্তু অনেক কিছু মিসিং করেছি, আসলে কেনাকাটা করার সময় সব কিছু ভিডিও করা পসিবল হয় না। আমি নেক্সট ব্লগে দেখাবো আমি কি কি কেনাকাটা করেছি। এছাড়াও আমি কিন্তু লাস্ট দিনেও গিয়েছিলাম। সো নেক্সট ভিডিওতে আমি ওইগুলোও আপনাদের সাথে শেয়ার করব। সেই পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।